The High Court has overturned the verdict of a lower court in two cases filed over the 21st August grenade attack, acquitting all convicts, including BNP's acting chairman Tariq Rahman and former State Minister for Home Affairs Lutfuzzaman Babur. And a High Court bench comprising Justice A.K. Masaduzzaman and Justice Soyed Inayat Hussain delivered the judgment. The court also declared the charge sheet in the case illegal. Earlier, the court concluded hearings on the death reference and appeals of the accused on 21st November. The grenade attack occurred on Dhaka's Bangabandhu Avenue in 2004. The tribunal sentenced 19 accused to death. Besides, 19 others were handed life imprisonment, while 11 accused received various terms of imprisonment. The judgment was subsequently transferred to the High Court in 2018, registered as a death reference case. Hearings for the death reference and related appeals are typically held concurrently. The state will decide soon on filing an appeal with the Appellate Division challenging the verdict that annulled the lower court verdict and acquitted all the accused from the 21st August grenade attack cases. এই টাস্ক ফোর্স ইন্টেলিজেন্স সেলে 261 দিন পর্যন্ত রাখা হয়েছে আসামিদের, ফলে তাদের কনফেশনের আইনগত কোনো মূল্য নাই। এই টিএফআই সেলে যাদেরকে রাখা হয়েছিল, টর্চার করা হয়েছে যাদের, তারা একজন বলেছে আরেকজনকে দেখেছে শুনেছে, কিন্তু কি কথা হয়েছে, কি কনস্পিরেসি হয়েছে তার কোনো উত্তর দিতে পারে নাই। টর্চার করে, ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সকে ব্যবহার করে যাকে ইচ্ছা তাকে সাজা দেওয়ার যে নীতি, এই নীতি কোনো সরকারের আমলে কারো জন্যই প্রযোজ্য হওয়া উচিত নয়। 2008 সন থেকে আজকে 2024 এই 16 বছর যেই ট্রায়াল আমরা দেখলাম, যেহেতু আজকে শেষ রায় আমরা পেয়েছি এবং আশানুরূপ সমস্ত আসামিদেরকে মাননীয় আদালত খালাস করে দিয়েছেন, ইনক্লুডিং নন অ্যাপিলিং অ্যাকিউজড, অর্থাৎ তারেক রহমান সাহেব এবং যারা যারা কাজী কায়কোবাদ এবং অন্যান্য যারা আপিল করতে পারেননি তাদেরকেও এটা উনি খালাস দিয়েছেন। আমরা কোর্টের কাছে কৃতজ্ঞ। আওয়ামী লীগ সরকার এটাকে ব্যবহার করেছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে। তারা চেয়েছিল যে তারেক রহমানকে এই মামলা দিয়ে চিরজীবন তাকে বাইরে রাখবেন, এমনকি তাকে মৃত্যুদণ্ড দিতে চেয়েছিলেন। রাজনৈতিকভাবে ঘায়েল করতে না পেরে মামলার আশ্রয় নিয়ে জনাব তারেক রহমান সাহেবের ইমেজকে দেশে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশ্নবিদ্ধ করার জন্য ট্রায়ালটা কন্টিনিউ করেন। এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে মামলাটি সম্পূর্ণ মিথ্যা ছিল, ভিত্তিহীন ছিল এবং আমরা ন্যায় বিচার পেয়েছি। এই মামলা হওয়ার পর থেকে আমার ভাই দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। এই রাজনীতির অবসান হওয়া উচিত। এটা আমাদের ঘর, আমরা দুজন মিলে সবকিছু গোছাবো। বাহ, এই ঘরটা এতদিন মরে আসছিল, নতুন বউয়ের হাত পরে একটা চক 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 করতেছে। যদি কখনো কোনো ঝড় এসে সব এলোমেলো করে দেয় তাহলে? আরে তুমি আসছো, তোমার বউয়ের হাতে রান্না খুবই চমৎকার। এলাকাটা ভালো না, একটু সবকিছু চোখে চোখে রাখেন। আমার খাওয়া নিয়েও তোমার কোনো চিন্তা করতে হবে না। এই যে চুড়ি দিয়েছে, শাড়ি দিয়েছে না জিলু, তার কাছে চল চল চল, সরো সরো। পৃথিবীতে মানুষের মানুষের সম্পর্কের বড় সমস্যা কি জানো? ভুল বোঝাবুঝি।